إلا الله لا إله 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 إلا الله لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলা যাবে? আরেকটু আওয়াজ করে শরীরের পুরো শক্তি দিয়া জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দারুল উলুম তাহিরিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান, আমাদের নরসিংদী জেলার গৌরব, হাজারো আলেমের উস্তাদুল আসাতিজা, আমাদের নরসিংদী জেলার সমস্ত উলামায়ে কেরামের মুরব্বী, মাথার তাজ, প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা মুফতি আলী আহমদ হুসাইনি সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এই সমস্ত ভাইয়েরা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি, খুব তাড়াতাড়ি করে চলে আসি। অল্প সময়ের মধ্যেই হুজুর বয়ান নিয়ে আসবেন, আমরা গুরুত্বপূর্ণ বয়ান ও নসিহত শুনবো। মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন মুহিব্বিন উম্মতগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় দুর্যোগময় অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, দয়া করে, মেহেরবানি করে এই মুহূর্তে এমন একটা মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসাইছেন, যেই মজলিসটাকে আল্লাহ রাসূল বেহেশতের বাগানের সঙ্গে তুলনা করছেন। যেই মজলিসে বসলে আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেন, যেই মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায়, এমন এক দামি মুবারক মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, যাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করছেন। এতে আমরা সবাই খুশি না বেজার ভাই? যারা খুশি হতে পারলাম তারা আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত মহামূল্যবান নসিহত পেশ করেছেন। আমার পরেও আজকের মাহফিলের প্রধান মেহমান গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহর হাবিবের অসংখ্য বাণী হাদিস থেকে দুইখানা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। অতি অল্প সময়, সংক্ষিপ্ত সময় দ্বীনি কিছু নসিহত, যে নসিহতগুলো আপনাদের যেমন প্রয়োজন আমার নিজেরও প্রয়োজন। আমরা দিলে দিলে মাওলার কাছে দোয়া করি, মাওলা হে বলনেওয়ালা যা বলবেন এবং আমরা যা শুনবো, আল্লাহ তাআলা যেন আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করেন। সকলে জোরে সোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আমরা যে মাদ্রাসার মাহফিলে বসছি, এই জায়গাটা বেহেশতের বাগান, ঠিক নেই? ঘুমাই গেছেন আপনারা? একটু খেয়াল করেন, এই জায়গাটা বেহেশতের বাগান।
শুধু কি তাই, এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে এদেরকে ছাত্র বলা হয়, স্কুলে যারা লেখাপড়া করে তাদেরকে কি বলা হয়? ছাত্র বলা হয়। মাদ্রাসায় যারা লেখাপড়া করে, কোরআন শিখায়, এদেরকে আল্লাহর নবী একটা নাম রাখছেন। আপনারা বলেন তো, আমাদের নামটা শ্রেষ্ঠ বেশি না নবীর নাম শ্রেষ্ঠ বেশি? যারা বলেন কার নাম শ্রেষ্ঠ বেশি? যারা মাদ্রাসায় পড়ে, কোরআন পড়ে শিখায়, এদেরকে আল্লাহ রসুল একটা নাম রাখছেন। এদের নাম নবীজি রাখছেন তালিবুল ইলম। কি নাম রাখছেন? কথা বলেন না কেন ভাই? জোরে বলেন, সবাই বলেন, কি নাম রাখছেন? তালিবুল ইলম। নবীজি বলেন তালিবুল ইলম যে রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের চাদর বিছায় দেয়। তালিবুল ইলমরা যখন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাদের দোয়া কবুল করে নেন। আমরা এখানে যারা বসছি, আমাদের আমলনামায় কিছু না কিছু গুনাহ তো অবশ্যই আছে, কি বলেন? আছে না? কিন্তু মাদ্রাসায় যারা লেখাপড়া করে তালিবুল ইলম, এদের আমলনামায় এখনো গুনাহ লেখার বয়স হয়নি। এরা নিষ্পাপ, এরা বেগুনাহ মাসুম। এদের মূল্য এত বেশি। আমি আগে এই ব্যাপারে এত বেশি আগ্রহ ছিল না। চরমনার মরহুম হযরত পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে যখন বিভিন্ন জায়গায় যাইতাম, তখন দেখতাম তিনি যখন কোনো মাদ্রাসায় যাইতেন তো ছাত্রদেরকে নিয়ে জমায়া তিনি দোয়া করতেন। এমনি তো হুজুর কোনো মাদ্রাসায় গেলে ছাত্র ওস্তাদরা জন্য যাইত, হুজুর যখন সেখানে দোয়া করতেন তো দেখতাম তিনি দোয়ার মধ্যে বলতেন যে আল্লাহ তুমি তালিবুল ইলমদের খাতিরে আমি ফজলুল করিমরে মাফ করে দাও। ফজলুল করিম কেমন মানের মানুষ ছিলেন, তিনিও তালিবুল ইলমদেরকে উসিলা বানাইতেন। তালিবুল ইলমরা এত দামি, এত দামি, এত দামি। আল্লাহ পাক আমাদেরকে তালিবুল ইলমদের সাথে বসার তৌফিক দান করছেন। হয়তোবা আল্লাহ তাআলা এদের খাতিরে আমাদেরকে মাফ করবেন, কি বলেন? কথা ঠিক না? এই জন্য তালিবুল ইলমদেরকে সাথে নিয়ে যে আল্লাহ বসার সুযোগ দিয়েছেন। এই তালিবুল ইলমরা কি পড়ে? কোরআনুল কারীম পড়ে। কথা বলেন না কেন ভাই? কি পড়ে? কথা বলেন, কোরআন শরীফ পড়ে। জোরে বলেন না, কি পড়ে? কোরআন শরীফ পড়ে। আপনারা বলেন কোরআন শরীফ কার কালাম? রাগ করছেন আমাদের সাথে? তো মুখ খুলে জোরে বলেন কার কালাম? সন্দেহ আছে? এর মধ্যে কোনো ভুল আছে? কোরআনুল কারীম আল্লাহ পাকের কালাম। কোরআনুল কারীমের আগে আল্লাহ তাআলা আসমান থেকে আরো কিতাব পাঠাইছেন। 104 খানা সহিফা পাঠাইছেন। প্রসিদ্ধ 4 খানা কিতাব প্রসিদ্ধ ছিল। এর মধ্যে তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। কয়টা হলো? 4টা। এই 4টার মধ্যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা সবার শেষে পাঠাইছেন। আর বাকি কিতাবগুলিও আল্লাহ পাক কালামুল্লাহ শরীফ যেমন পাঠাইছেন, বাকি কিতাবগুলিও কে পাঠাইছেন? কথা বলেন, কে পাঠাইছেন? আল্লাহ পাঠাইছেন। কিতাব পাঠাইছেন নবীদের উপরে, নবীরা কিতাব তেলাওয়াত করছে, উম্মতদেরকে কিতাবের কথা শোনাইছে। যখন নবীরা চলে গেছে তখন কিছু পণ্ডিত বেরিয়েছে, কিছু পণ্ডিত, কিছু শিক্ষিত, বেশি বুঝনেওয়ালা, বেশি মাথা কামানেওয়ালা। যেমন বাংলাদেশেও এমন কিছু বেশি মাথা কামানেওয়ালা মানুষ আছে। কি কথা ঠিক না বেরিয়ে বলেন? যখন নবীরা চলে গেছে তখন সেই আল্লাহর কিতাব তাওরাত লইয়া বলতেছে যে নবীর জমানায় যে তাওরাত ছিল এইটা তো সেই তাওরাত, তবে এখন তো সেই তাওরাত আর কাজে লাগে না। কেন? এখনকার সময় আর সেই সময় না, সেই নবীর জমানা এখন আর নাই। সেই হিসাবে আসো আমরা একটা কাজ করি। কি বলে? তাওরাতের মধ্যে আল্লাহ পাক যে নির্দেশগুলো দিবেন, এই নির্দেশ থেকে কিছু কিছু নির্দেশ আসো আমরা একটু বাদ করে দিই, আর কিছু নির্দেশ এর ভিতরে ঢুকাই দিই। ঢুকাইয়া
আমরা একটা নতুন তৌরুদ বানাইয়া মানুষের কাছে সাপ্লাই দেই, মানুষ মনে করবে এগুলো সব আল্লাহ পাকের কথা। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই চালাক সিটিংবাজ কতগুলি আবিষ্কার হয়েছে, আর এই তৌরুদের মধ্যে, জবুরের মধ্যে, ইনজিলের মধ্যে এইভাবে ঢুকাইছে, কাটছে, ছাড়তে কাটতে এখন সারা দুনিয়ার মধ্যে তৌরুদ আছে, জবুর আছে, ইনজিল আছে বটে, কিন্তু আল্লাহর পাঠানো ইনজিল, আল্লাহর পাঠানো তৌরুদ, আল্লাহর পাঠানো জবুর এখন তামাম পৃথিবীতে আর কোথাও নাই, নষ্ট করে ফেলাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে এইভাবে কিতাবগুলো শেষ হয়ে গেছে। আল্লাহর হাবিব দোয়া করতেছেন, আল্লাহ আমার উপরে আপনি কোরআনুল কারীম নাযিল করছেন, কারণ কোরআনুল কারীম, কোরআন শরীফ আছে তো মুসলমানই আছে, কোরআন শরীফ নাই মুসলমানই নাই। কি কি কথা ঠিক না? আমাদের মুসলমানদের সবচেয়ে পাওয়ারফুল দলিল প্রমাণের গ্রন্থ হইল কি? কোরআন শরীফ। কি কথা ঠিক না? কোরআন শরীফ যদি আমাদের কাছে না থাকে, তাহলে বলেন আমরা মুসলমানরা জবাব দেওয়ার কোনো পথ আছে? আছে কোনো পথ? কোনো পথ নেই। আল্লাহর হাবিব দোয়া করতেছেন, আল্লাহ আগে যে কিতাব পাঠাইছেন নবীরা চলে যাওয়ার পরে সেই কিতাবের মধ্যে তো অনেক ভেজাল ঢুকছে, আসলটা নাই। ইয়া আল্লাহ, আমি নবীর তো চিরদিন থাকবো না, আমারও তো একদিন তোমার ডাকে সাড়া দিতে হবে। কিয়ামতের আগে তো আর নবীও আসবে না, আর কোন কিতাবও তুমি পাঠাইবে না। এই কোরআনুল কারীম হবে কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মত, সমস্ত মুসলমানের সংবিধান। আল্লাহ তোমার সংবিধান এই কোরআনুল কারীমের ভিতরে যদি কোনো পণ্ডিতরা আইসা, কোন শিক্ষিত লোকেরা আইসা, কোন বৈজ্ঞানিকরা আইসা যদি আবার সেই তৌরুদের মতো, সেই জবুরের মতো যদি আবার কোরআনুল কারীম থেকে কিছু কাইটা ফলায় দেয়, একটা আয়াত যদি বাদ দেয়, একটা আয়াত যদি ঢুকায় ফেলায়, যেমন চেষ্টা অতীতে বহু নাস্তিকরা আল্লাহর কালামের বহু আয়াতের বিরুদ্ধে তারা বহুবার কথা বলছে এবং চেষ্টা করছে কোরআনুল কারীমের আয়াত, কিছু কিছু আয়াত বাদ দেওয়ার জন্য। ঠিক না বেরি? জোরে বলো। এখনো কি সংবিধানে, সংসদে আল্লাহ পাকের কালামের বহু আয়াতকে তারা অবমাননা করে সংসদ চালাইতেছে। আল্লাহর কালামে বলছে একরকম, তারা সংসদে আইন পাস করছে আরেক রকম। এইরকম পণ্ডিত তখনকার জমানায় ছিল, এখন কি নাই? কথা বলেন না কেন? এখন কি নাই? নাই। আল্লাহর হাবিব চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহর হাবিবের চোখের পানি আল্লাহর কাছে অনেক বড় দাম। পয়গম্বরের চোখের পানি বের হয়ে গেলে আল্লাহ পাকের আরশে আজিম থরথর করে কাঁপা শুরু হয়ে যেত। পয়গম্বরের চোখের পানি আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবীকে সুসংবাদ শোনায় দাও। কি সুসংবাদ? পয়গম্বর আলাইহিস সালামের কাছে আসলেন আর আমার নবীকে শোনায় দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা জানাইলেন, পয়গম্বর আপনি কোনো চিন্তা করবেন না, কোরআনুল কারীম আপনি নাজিল করেন নাই, কোরআনুল কারীম নাজিল করছি আমি আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমের হেফাজত করব আমি আল্লাহ। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম নাজিল করছেন কে? কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের হেফাজত করবেন কে? আমার আল্লাহ। যেই জিনিসের হেফাজতের জিম্মাদারি যে আল্লাহ পাকের কাছে নিয়ে নিছেন, আমাদের অন্তরে 100% আত্মবিশ্বাস
কিয়ামত পর্যন্ত কোন সংবিধানে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন পণ্ডিতের আইসা আল্লাহর কালামের একটা হরফ তো দূরের কথা, একটা নক্তার পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। কারণ কোরআনুল কারীমকে হেফাজত করবেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলবেন কে? এ মুসলমান আমার ভাইও, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের কালাম আজকে আমরা দেখি এমন ছোট্ট একটা পাণ্ডুলিপি বানাইছে, অথচ এই কোরআনুল কারীমের ভিতরে আমার মাওলা পাকের যে কি পরিমাণের নিয়ামত লিখিত আছে। শুধু কি তাই? ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন মানুষ যখন আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে, ওই মানুষটার অবস্থা হলো এরকম, একটা গোলাপ ফুল বা কোনো একটা গন্ধরাজ ফুল যদি সে হাতে নেয়, এই গন্ধটা নাকে নেওয়ার সাথে সাথে সে গন্ধ পায়, কিন্তু ফুলের এই গন্ধটা লাল না সাদা না কালো না হলুদ, এইটা যেমন মানুষের দেখতে পারে না, বুঝতেও পারে না, কেউ জানেও না এই গ্রানের কালার কেমন, ঠিক তদ্রুপ ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআনুল কারীমের প্রত্যেকটা হরফের ভিতরে আমার মাওলা পাকের মারিফত লুকায়িত আছে। যেই বান্দা কালামে পাক তেলাওয়াত করে, আমার আল্লাহ ওই বান্দার সিনার মধ্যে সেই মাওলা পাকের কালামের মারিফতের ঘেরান মাওলায় ঢুকাইয়া দেয়। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ও সাহাবায়ে কেরামরা শুনো, কোরআনুল কারীম আল্লাহ নাযিল করছেন, আল্লাহ পাক তার হেফাজতের জিম্মাদারি নিয়েছেন, কিন্তু তোমরা শোনো, আমি তোমাদেরকে বলতেছি শোনো, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের কালামের হেফাজত করার জন্য আমার যেই সমস্ত উম্মতেরা তেলাওয়াত কইরা হেফাজত করবে, বুকে নিয়ে হেফাজত করবে, মুহাব্বত করে হেফাজত করবে, জমিনে পয়রা রইছে এটা উঠাইয়া যত্ন সহকারে রাখবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী নিজের জীবন সংবিধান চালানোর জন্য চেষ্টা করবে, অর্থাৎ কোরআনুল কারীমের হেফাজত করতে যাইয়া আমার উম্মত যে যেই দিক থেকে সাহায্য সহযোগিতা করবে, যে যেই দিক থেকে কোরআনুল কারীমের পক্ষে অবস্থান করবে, আমি রাসূল তোমাদেরকে বলে গেলাম, যেই উম্মতেরা আল্লাহর কালামের হেফাজতের কাজে লাগবে, ওই উম্মতদেরকে আমার আল্লাহ নিজে কুদরতি হাতে হেফাজত করবে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের হেফাজত যারা করে তাদেরকে হেফাজত করে কে? আরেকটু জোরে বলেন না বাবা, কে হেফাজত করে? আল্লাহ যদি কোন বান্দাকে হেফাজত করে, এই বান্দাকে তামাম দুনিয়ার শক্তি একটা পশম নষ্ট করার ক্ষমতা কারো নাই। আমি প্রায় মাহফিলে বলি, 10টা পুলিশ যদি 10টা বন্দুক লইয়া আপনার কাছে আসিয়া হাজির হয়, আর 10টা বন্দুক যদি বন্দুকের নালগুলো আপনার মাথার চতুর্পাশে একটা একটা করে যদি লাগাইয়া দেয়, আর যদি পজিশন মতো দাঁড়ায় যায়, শুধু খালি টিপ দিবে আর মাথার কুলিটা উড়ে যাবে, আপনি দুনিয়ার থেকে চির বিদায় হয়ে যাবেন। আমার আল্লাহ যদি কোনো বান্দারে বাঁচাইতে চায়, এই 10টা বন্দুকের নালের মাথার থেকে যিনি বাঁচাবেন তিনি কে? আমার আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, কথা বলেন না কেন? আল্লাহ পারে কি পারে না? গত কয়েক বছর আগে নেত্রকোনা মোহনগঞ্জের শহরের মধ্যে আগুন লাগছিল মার্কেটে। আমি পরের বছর যাইয়া সব কিছু শুনছি এবং দুই চোখে দেখছি। আগুন লাগছে, আগুন লাইয়া
প্রায় 100-র উপরের দোকান পুইরা ছারখার হয়ে গেছে। আর মধ্যরাত্রের দিকে আগুন লাগছে, পরে মানুষ দৌড়াদৌড়ি করে খোঁজখবর হইতে হইতে বহু জায়গা পুইরা গেছে। এরপরে ফায়ার সার্ভিস আনতে আনতে মোটামুটি 200 দোকান সদেক পর্যন্ত পুড়িয়া শেষ। সকালবেলা যখন রাত্র পোহাইছে, এই মার্কেটের দোকানের ভিতরে বহু রকমের দোকান ছিল। 2টা ছিল লাইব্রেরির দোকান। এই লাইব্রেরির দোকানের বই পুস্তক সব পুইরা ছাই হয়ে গেছে। সকালবেলা আইরা শাটারগুলো টাইনা শেষে কোনো মতো টাইনা পরিষ্কার করিয়া ভিতর থেকে যখন ছাইগুলো পরিষ্কার করতেছিল, এমনি তাকাইয়া দেখে লাইব্রেরির ভিতরে ছাইয়ের নিচে আল্লাহ পাকের কালাম অক্ষত অবস্থায় পড়িয়া রইছে। পেপার পত্রিকার সাংবাদিকরা কত লেখা লিখছে রে ভাই, সব মানুষ আশ্চর্য হয়ে গেছে। এত বড় আগুন, ঘরের বই পুস্তক খাতা কলম সব পুইরা ছাই। এত বিকট আগুনের ভিতরে, সব পুইরা ছারখার হওয়ার ভিতরে এই কোরআনুল কারীম এই ছাইয়ের নিচে এত সুন্দর অক্ষত অবস্থায় যিনি রাখছেন তিনি কে? আমার আল্লাহ পারে না, পারে না। আজকে বাবু বান্দা বাবু আমার ভাইরা, ও মুসলমান ভাই ও নবীর উম্মতেরা, আমরা বড় দুর্ভাগা, আমরা বড় কপাল পোড়া। বাংলা পড়তে পারি, ম্যাগাজিন পড়তে পারি, ইংলিশ পড়তে পারি, আরে কত কথা বলতে পারি, অথচ সমাজের কত মানুষ যে আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারে না। আল্লাহর কালাম তেলাওয়াতের মধ্যে যে কি মজা, এর যে মজা দুনিয়াতে আর কিছু নাই। কারণ আল্লাহ পাকের কালাম তেলাওয়াত যিনি করেন, তিনি সরাসরি কথা বলেন কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর হাবিব বলছেন কোরআনুল কারীমের হেফাজত যারা করবে তাদেরকে হেফাজত করবেন কে? কথা বলেন না কেন? জোরে বলেন কে? আল্লাহ পাক হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। আপনারা এই মজলিসের ভিতরে আজকে এই মুহূর্তে যারা উপস্থিত আছেন, পৃথিবীর কোন মানুষকে দেখানোর জন্য না, আজকে একটা ওয়াদা বা নিয়ত করতে পারেন যে হুজুর, আল্লাহ যতদিন আমাকে বাঁচায় রাখে ততদিন পর্যন্ত এই কোরআনুল কারীমের হেফাজত করার জন্য যা যা কিছু প্রয়োজন হয়, যখন যা কিছু দরকার হয়, আমি আমার জান মাল সময় দিয়া, চিন্তা চেতনা দিয়া আল্লাহর কালামের হেফাজতে বাকি জীবনটা লাগাইয়া দেব। পারবো আমরা নিয়ত করতে ইনশাআল্লাহ? কি পারবো আমরা? পারবো? কারা কারা পারে একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। নারে তাকবীর! ইয়া আল্লাহ, আপনি মাদ্রাসার মাহফিলের ময়দানের দিকে তাকাইয়া দেখেন গো আল্লাহ, আপনার বন্দারা হাত উঠাইয়া আমি সহ ওয়াদা করলাম বাকি জীবনটা আপনার কালামে পাকের হেফাজতের সাথে লাগাইয়া দিতে চাই রে আল্লাহ। মেহেরবানি করিয়া আপনি আমাদের সবাইকে আপনার কালামের হেফাজতের সাথে লাইগা থাকার তৌফিক দিয়া দেন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, দুনিয়াতে বিপদে পড়লে কোরআনুল কারীম আপনার হেফাজত করবে। তবে দুনিয়ার বিপদ কোনো বিপদই না বাবা, দুনিয়ার কষ্ট কোনো কষ্টই না, দুনিয়ার অসুস্থতা কোনো অসুস্থই না, দুনিয়ার বিপদ কোনো বিপদই না। মানুষের জীবনে সব চাইতে বড় বিপদের সময় হলো মৌতের বিপদ। সবচেয়ে বড় বিপদ হইল কবরের বিপদ। সবচেয়ে বড় বিপদ হইল হাসরের ময়দানের বিপদ। এমন বিপদ আমাদের সামনে রয়ে গেছে রে ভাই, যে বিপদে আমার ছেলেও আমার কাছে থাকবে না, আমার মেয়েও থাকবে না, বন্ধুও থাকবে না, ভাইও থাকবে না। এমন সব বিপদ
আপনার আমার সামনে আছে না নাই? এই সময় কম, হুজুর বয়ান করবে, সংক্ষেপে আপনাদেরকে খুব তাড়াহুড়া করে আপনাদের কয়েকটি কথা বলতেছি, যেই কথাগুলো আমার প্রয়োজন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের উপরে যেই সমস্ত মানুষগুলো আল্লাহর কালামের হেফাজতের সাথে লাইগা থাকবে, কোরআন অনুযায়ী নিজের জীবন গড়বে, কোরআন শরীফের কথা মতো নিজের জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করবে, কোরআনুল কারীমকে ইজ্জত করবে, সম্মান করবে, কোরআন পড়তে বলাদের পিছনে থাকবে, তাদের সহযোগিতায় যারা আগায় আসবে, এক কথায় যারা কোরআনুল কারীমের হেফাজতের সাথে লাইগা থাকবে, এইভাবে লাইগা থাকতে 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 মানুষগুলো যখন মউতের বিছানায় পড়িয়া যাইবে, স্বপ্নের মতো দেখবে মালাকুল মউত 500 ফেরেশতা লইয়া, যা জান্নাতের মেশক আম্বার লইয়া কোরআনের হেফাজতকারীর সামনে হাজির হয়ে গেছে। চতুর্দিকে কি যে সুন্দর সুগ্রাণ দৃশ্য! আমার মাওলা ডাক দিয়া বলবে, মালাকুল মউত রে, একটু সবুর কর, একটু ধৈর্য ধারণ কর। আমার বান্দারে 30 বছর 50 বছর 80 বছর হায়াত দিছিলাম, আমার বান্দা আমার হায়াত পাইয়া এই বান্দা রাত্রকে রাত্র মনে করে নাই, দিনকে দিন মনে করে নাই। আমার কোরআন শরীফ অনুযায়ী চলতে যাইয়া, আমার নবীর জিন্দেগির সাথে মিলাইয়া চলতে যাইয়া নিজের জীবনে কত কষ্ট করছে, সব মানুষ ঘুমে বিমূঢ় হয়ে গেছে। আমার বান্দা কালামে পাক তেলাওয়াত করছে, ফজরের নামাজ পড়া হাঁটতেছে, সূরা ইয়াসিন পড়তেছে, রাত্রে শুয়ে রইছে, সূরা মুলক পড়তে পড়তে ঘুমাইতেছে, মাগরিব পড়া মসজিদে বের হইছে, মুখে তেলাওয়াতে সূরা ওয়াকিয়া চলতেছে, রমজানুল মুবারক আসলে কত তেলাওয়াত করছে। এই বান্দা কোরআনুল কারীম নিজে তেলাওয়াত করছে, অন্যকে তেলাওয়াত করার জন্য উৎসাহী করছে, কোরআনুল কারীমের সঙ্গে বড় সম্পর্ক ভালো রাখছে। এই বান্দা জীবনভর কি কামাই করছে তাকে একটু এখন দেখাইয়া দাও। আল্লাহর হাবিব ফরমান, এই কোরআন হেফাজতকারীর সামনে আল্লাহর হুকুমে আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা মাওলাই খুলিয়া দেবেন। জান্নাতের হুরপরীরা ডাকতে থাকবে আর বলবে, আহলান সাহলান মারহাবা, এইদিকে আসো, দুনিয়াতে আমার মাওলার কালামকে হেফাজত করছো, আজকে তোমাকে হেফাজত করার জন্য আমরা আল্লাহর হুকুমে তোমার জন্য বড় সুন্দর জান্নাত সাজাইয়া রাখছি। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এইরা পবিত্রা এত আসান হবে, এত সহজে তাদের মৃত্যু হইয়া যাবে। মৃত্যুর পরক্ষণে যারা আপন মানুষ সবাই কান্নাকাটি করবে, যাদের জন্য জীবনভর সব জীবন খুয়াইলাম, কত কষ্ট যাদের জন্য করলাম, এত সুন্দর বাড়ি ঘর আমি সুন্দর করিয়া সাজাইলাম, আজকে সে আপন মানুষগুলো আমার ঘর থেকে বাইর করিয়া দেয়, যাও বাবা, এই ঘরে তোমার আর জায়গা নাই, এই বিছানায় তোমার আর জায়গা নাই, এই খাটে তোমার আর জায়গা নাই। আস্তে করিয়া ধরাধরি করিয়া বাহিরে বাড়ি করিয়া পুরান চাটার মধ্যে শোয়াইয়া দিয়া সবাই কান্নাকাটি করে। আপনজন মানুষগুলো তাড়াতাড়ি কবরের জন্য একদল চলিয়া গেছে, একদল সাদা কাপড় নিয়ে রেডি করিয়া বলাইছে, একদল মশারি টানাইয়া গরম পানি করিয়া শরীরের কাপড়গুলো খুলিয়া সব ফালাইয়া জীবনের শেষ গোসল লাগাইয়া সাদা 3-4 কাপড় দিয়া প্যাকেট করিয়া 3 বান্দার আসামি বানাইয়া মসজিদের খাটে চড়াইয়া রাখছে। জানাজার সময় যখন হইয়া যায়, আত্মীয় স্বজন আপনজন যারা আছে সবাই আইসা জানাজার ময়দানে হাজির হয়ে গেল। জানাজার নামাজের যখন সালাম ফিরায়, তারপরেই তো তাকাইয়া দেখো আপন মানুষগুলো তোমারে কোথায় নিয়ে যায়। বাড়ির বাগানে, বাস বাগানে, চারতলায় কবরস্থানে নিয়া 3.5 হাত ঘরের ভিতরে এতিমের মতো শুয়াইয়া দিয়া বুকের উপরে শক্ত বাঁশের সাইনি লাগাইয়া মাটি দিয়া সবাই যার যার ঘরে চলিয়া যাইবে। ভাই গো, তুমি আর আমি এমন একটা ঘরে থাকবো
যেই ঘরের দরজা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই, ভাইয়া যাওয়ার কোনো জায়গাও নাই, একা একা এই কবরে তোমাকে আমাকে থাকতে হবে রে ভাই। আল্লাহর হাবিব ফরমান, যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে, কুরআন অনুযায়ী নিজের জীবন করে, নিজের পরিবার পরিচালনা করার চেষ্টা বিক্রি করে, কুরআনুল কারীম পড়নেওয়ালাদের মাথায় হাত বুলায়, কুরআন পড়নেওয়ালাদেরকে সাহায্য সহযোগিতা করে, মাওলা পাকের কাছে কুরআন অনুযায়ী জীবন চলার জন্য সাহায্য চায়, এমন মানুষগুলো চাইতে 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 যখন কবরে শোয়া দিয়া সবাই যখন তার কাছ থেকে চলে আসবে, এমনি তার কবরে মুনকার নাকির ফেরেশতা প্রবেশ করবে। মুনকার নাকির ফেরেশতা যখন প্রবেশ করবে, প্রবেশ করিয়াই দেখবে মাইয়াত ঘুমাইতেছে, আর তার পাশে জানি মানুষ রূপী কে জানি বসা। মুনকার নাকির ফেরেশতা ঢুকে আশ্চর্য হয়ে যাবে আর বলবে, তুমি কে? যেই কবরে মাইয়াতের কেউ নাই, তুমি একা একা তার পাশে তুমি কেন বসিয়া রইছ? সে বলবে, ভাই আপনারা কারা, কেন আসছেন এখানে, আপনাদের পরিচয় কি? বলে, আমাদের পরিচয় হলো আমরা মুনকার নাকির ফেরেশতা, তাকে সওয়াল জবাব করার জন্য আসছি, তুমি কে, তোমার পরিচয় দাও। তখন সে বলে, ভাই আমি হইলাম এই বান্দার কোরআন হেফাজতকারী ফেরেশতা। আল্লাহু আকবার। এই বান্দাকে দুনিয়াতে হেফাজতের সাথে ছিলাম, এই বান্দা দুনিয়াতে নিজের জান দিয়ে কোরআনুল কারীমের হেফাজত করছে, নিজের মাল দিয়ে হেফাজত করছে, নিজের সম্মান দিয়ে হেফাজত করছে, এমনকি নিজের কষ্ট জীবন রক্ত দিয়ে হলেও আল্লাহর কালামের হেফাজত করছে। এই বান্দাকে হেফাজত করার জন্য আমার আল্লাহ আমাকে ফেরেশতা হিসাবে তার সঙ্গে নিয়োজিত করছে। আমি দুনিয়াতেও তার সাথে ছিলাম, আজকে কবরেও আমি তার সাথে আছি। ও ভাই মুনকার নাকির, যত সওয়াল করবা, যত প্রশ্ন করবা আমার কাছে করো। এই বান্দা সবেমাত্র একটু ঘুমাইছে, তার ঘুম ডিস্টার্ব করিও না, তার পক্ষ হইয়া সওয়ালের জবাব আমি দিয়ে দে। আল্লাহ ভাই গো, যেই কবরে ছেলেও নাই, মেয়েও নাই, বাবাও নাই, ভাইও নাই, জীবনভর যাদের জন্য সব শেষ করলা, কত নাফরমানি করলা, কত কামাই রোজগার করলা, বাড়ি ঘর দালান কোঠা কত কিছু ব্যাংক ব্যালেন্স করলা, আজকে তারা তোমার পাশে কেউ নাই। মুনকার নাকির বলে, ভাই তুমি তার সাথে কতদিন থাকবা, কত সময়ের জন্য আসছো? বলে, এই বান্দাকে জান্নাতে না পৌঁছায়া আমি তার কাছ থেকে যাব না। যে কোরআনুল কারীম তোমাকে দুনিয়াতে ভুলে নাই, যেই কোরআনুল কারীমের হেফাজতকারী ফেরেশতা মউতে ভুলে নাই, কবরে ভুলে নাই, হাসরের ময়দানে ভুলবে না। ওরে মুসলমান, আজকে সব দুনিয়া সব কিছু পাইলা, সব শিখলা, সবার দিকে পাগল হইলে, সব চিন্তা ফিকির করলা, যেই মাওলা পাকের কালাম তোমার দুনিয়াতেও ছায়া দিয়ে রাখছে, যেই মাওলা পাকের কালাম তোমাকে কবরে হাসরে মিজানে ছায়া দিয়ে রাখবে, আজকে সেই কালামুল্লাহ শরীফরে আমরা ভুলে গেছি। এর চেয়ে বড় দুর্ভাগ্যের কথা আর কিছু হইতে পারে না। তাই ভাইরা, আজকে এই মজলিসের ভিতরে বৈশা মাওলার কাছে দিলে দিলে দোয়া করো, আল্লাহ আজকের থেকে মউত পর্যন্ত তোমার কালামুল্লাহ শরীফের হেফাজতের সাথে আমার জান দিয়া, মাল দিয়া, সময় দিয়া, ইজ্জত দিয়া, আমার প্রয়োজনে শরীরের রক্ত দিয়া হলেও আল্লাহ তোমার কালামের হেফাজত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ?
প্রয়োজনে কোরআনের হেফাজতের জন্য মালও খরচ করা লাগবে, জানও খরচ করা লাগবে, প্রয়োজনে নিজের শরীরে রক্ত দেওয়া লাগতে পারে, প্রয়োজনে নিজের শরীরকে এত দুর্বল করে দেওয়া লাগতে পারে, প্রয়োজনে নিজের বাড়িঘর ছাড়িয়ে দিয়ে চলিয়াও যাওয়া লাগতে পারে। তারপরেও কি আমরা আল্লাহর কালামের হেফাজতের সাথে লাইগা থাকার ইচ্ছা আমাদের সবার আসেনি? আছে আছে আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের কালাম রে বুকে লয়েন বাবা। আজকে কোরআনুল কারীম আছে দেখা আমরা মুসলমানরা এখনো ঠিকই আছি। যদি কোরআন শরীফ আমাদের কাছে না থাকতো, কাফের বেঈমান মুশরিকরা কবে ফু দিয়ে আমাদেরকে উড়াইয়া দিত। ঠিক না ঠিক? এই জন্য কোরআনুল কারীমকে নিজের আপন বানাও, নিজের সন্তানদের কোরআন পড়নেওয়ালা বানাও, নিজেও কোরআন পড়নেওয়ালা হও। আসতেছে পবিত্র মাহে রমজান, কোরআনুল কারীম লে খুইলো, বুকে লাগাইও, চুমা দিও, কোরআনুল কারীমের পাতা উল্টাইও, কোরআনুল কারীমের দিকে তাকায়া তাকায়া কইলো হাযা কালামু রব্বি, এটা আমার মাওলার কালাম, এটা আমার মাওলার কালাম, এটা আমার মাওলার কালাম। বইলা বইলা চোখের পানি ছাড়িয়া দিও। দেওয়ার মালিক দুনিয়ার কেউ না, দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ বান্দার চেহারা দেখা দেয় না, আমার মাওলা বান্দার স্বাস্থ্য দেখা দেয় না, আমার মাওলা বান্দা এলেমের সার্টিফিকেট দেখা দেয় না, আমার মাওলা যাকে দেয় সেই বান্দার কলম দেখা মাওলাই দেয়। ঠিক তবে ঠিক। এই জন্য দিলদারে সদা সর্বদা খোলা রাখো, আল্লাহর দিকে মোতাবাজ্জু হইয়া থাকো। এই জন্য মোতাবাজ্জু হইয়া থাকতে হইলে আল্লাহর কালামের পরশপাতরের সাথে আমাদের জীবনকে বেশি বেশি করিয়া লাগাইতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ পাকের কালামের সাথে বাকি জীবনটা লাগাইয়া নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকের কালামের সাথে বাকি জীবনটা চলে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, সংক্ষিপ্ত সময় আসলে বয়ান করার মতো এলেম আমার কাছেও নাই, আর যিনি আসছেন তিনার সামনে বয়ান করার মতো সাহসও আমার নাই। মাদ্রাসার খাতিরে, দ্বীনের খাতিরে, উস্তাদের অনুমতিতে আমরা কি সংক্ষিপ্ত ভাঙ্গাচুরা দুই একটি কথা, আল্লাহ যেন এই কথাগুলোর উপরে আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, সংক্ষেপে একটি কথা আপনাদেরকে বলি, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু পছন্দের জিনিস আছে। আল্লাহর পছন্দের যে জিনিসগুলো, এই জিনিসগুলো কি আমরা পছন্দ করতে পারি না? কথা বলেন না কেন? পারি না, পারি না। আল্লাহর কতগুলি পছন্দের জিনিস আছে। যেটা কি? এক নাম্বার, আল্লাহ পাক 30 পারা কোরআন শরীফ পাঠাইছেন, নিশ্চয়ই 30 আল্লাহর কাছে পছন্দ। ঠিক না বেরি? জোরে বলেন। না 32 পারাও তো হইতে পারতো, 29 পারাও তো হইতে পারতো, 30 হইল কেন? নিশ্চয়ই এই সংখ্যাটা কার কাছে পছন্দ? জোরে বলেন। আরো জোরে বলেন, কার কাছে পছন্দ? আল্লাহর কাছে পছন্দ। আপনারা বলেন তো, দুনিয়াতে বহু কোরআন কিতাব নাজিল হইছে আল্লাহর পক্ষ থেকে, এর মধ্যে প্রধান কিতাব কয়টা? কথা বলেন না, কয়টা? 4টা। কি কি? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন শরীফ। এই 4 কিতাব, 4। আল্লাহ তো আরো 4টা বানাইলেন কেন? শ্রেষ্ঠ 5টা বানাইতে পারলেন না? 6টা বানাইতে পারলেন না? 3টা বানাইতে পারলেন না? নিশ্চয়ই বুঝা গেল আল্লাহর কাছে 4 সংখ্যাটা পছন্দের। ঠিক না বেরি? জোরে বলেন। আল্লাহ নবী যখন চলে গেছে, নবীর পরে খেলাফতের দায়িত্ব পালন করছেন কয়জনে? কথা বলেন না, কথা বলেন না। কয়জনে? 4 জনে। কেন 4 জন হইলো কেন? 6 জন হইতে পারলো না? 2 জন হইতে পারলো না? নিশ্চয়ই বোঝা গেল নবীজির পরে যে 4 জনে খেলাফতের দায়িত্ব পালন করছেন, আল্লাহ 4 জনকে কবুল করছেন। এতে বোঝা যায় এই 4 কে আল্লাহ তাআলা পছন্দ করেন। ঠিক না বেরি? জোরে বলেন। আপনারা বলেন তো, আসমান জমির ভিতরে, জান্নাতে জাহান্নামে আপনার আমার পিছনে সারা দুনিয়া পরিচালনা করার জন্য আল্লাহর এক বাহিনী আছে, নাম তার ফেরেশতা। আসেনি? আসেনি? জোরে বলেন। কি কথা বলেন না কেন? আসেনি? ফেরেশতাদের সংখ্যা কত? অগণিত, হিসাব নাই। ঠিক না বেরি? জোরে বলেন। তবে হিসাব নাই না, হিসাব আছে। আমাদের কাছে নাই, একজনের কাছে আছে। তিনি কি? জোরে বলেন, তিনি কে? এই সমস্ত ফেরেশতাদের
আমাদেরকে পরিচালনা করার জন্য আল্লাহ পাক সকল ফেরেশতার লিডার বানাইছেন কয়জন? কথা বলে না কয়জন? জিবরাইল, ইসরাফিল, মিকাইল। আস্তে কোন শুনবো, কালকে যদি ধরে আবার কয়জন হইলো? 4 জন। আল্লাহ তাআলা এই দিকেও 4 লিডার বানাইছেন, 4 খলিফা বানাইছেন, 4 কিতাব শ্রেষ্ঠ বানাইছেন। বোঝা যায় আল্লাহর কাছে 4 সংখ্যাটা অনেক বেশি দামের। ঠিক না বেরি? জোরে বলেন। এটা পছন্দের সংখ্যা। এজন্য দেখেন দুনিয়ার সারা দুনিয়া পরিচালনার জন্য আল্লাহ 4 কিতাবকে শ্রেষ্ঠ বানাইছেন। আল্লাহ তাআলা নবীর পরে শ্রেষ্ঠত্ব ব্যক্তি 4 খলিফা রাখছেন। সারা দুনিয়াকে পরিচালনা করার জন্য ফেরেশতাদের লিডার কয়জন? জোরে বলেন না কয়জন? আপনার একটা মানুষ বিদায় দেওয়ার সময়, চিরতরে শেষ বিদায়ের সময় যেই কয় তাকবীরে জানাজা পড়ি, কয় তাকবীর? কথা বলেন না কেন? কয় তাকবীর? এখানে 6 তাকবীরও তো হইতে পারতো, 12 তাকবীরও হইতে পারতো। বোঝা গেল এই 4 সংখ্যাটা, 4টা তাকবীর আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। ঠিক না বেরি? জোরে বলেন। এজন্য আমি 4-এর আলোচনা যদি করি সারা রাত্র চলে যাবে। 4 সংখ্যার যে কত ফজিলত শেষ হবে না। আল্লাহ 4কে এত বেশি পছন্দ করেন। এজন্য আমি আপনাদেরকে বলবো, এই মজলিসের মধ্যেও আমি 4 জন মানুষ চাই। এই 4 আল্লাহ 4 পছন্দ করে, 4 শ্রেষ্ঠ সাহাবী, 4 শ্রেষ্ঠ ফেরেশতা, 4 শ্রেষ্ঠ কিতাব, 4 তাকবীর, এই রকম 4-এর সাথে মিলাইয়া আমি এই মজলিসে প্রধান ব্যক্তিদের সাথে মিলাইয়া 4 জন ব্যক্তি এই মজলিসে চাই। জানি না এই 4 জন কে হবে, কার নাম আসবে, কে এই প্রধানদের সিরিয়ালে থাকবে, আল্লাহর পছন্দের সিরিয়ালে কে কার নাম আসবে আমি জানি না। আল্লাহ তুমি কারে কবুল করে রাখছো। 1 নম্বরে আমি একজন লোক চাই। কে আছেন সেই মানুষটা? যিনি আল্লাহ যদি আপনার হায়াতে বাঁচায় রাখেন, আপনার যদি কামাই রোজগার ভালো হয়, আগামী বছর এই মাদ্রাসার মাহফিল যখন হবে, এই মাহফিলের এই সামিয়ানার খরচটা, এই ডেকোরেশনের এই ভাড়াটা শুধু একজনে দিয়ে দিবেন, যার খরচে এই সুন্দর সামিয়ানার ব্যবস্থা হবে। এটার ভিতরে ওলামায়ে কেরাম আসবে, এলাকার মানুষ সব আসবে, দূর দূরান্তের মেহমানরা আসবে, বসবে, জিকির করবে, দুরূদ শরীফ পড়বে, তাসবিহ পড়বে, কোরআন হাদিসের তাফসীর শুনবে, বয়ান শুনবে, আমল নামায় নেকির বোঝা লইয়া যাবে। আপনার দেওয়া সামিয়ানার হওয়ার কারণে মানুষগুলো বসার পরিবেশ হয়েছে। ঠিক না বেরি? জোরে বলেন। এই জন্য এই বছর না, আগামী বছর যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, আপনি যদি ভালো থাকেন, আপনার অবস্থা যদি ভালো হয়, আজকে নিয়ত করবেন যে হুজুর আগামী বছর এই প্যান্ডেলের এই সামিয়ানার খরচটা, ভাড়ার টাকাটা আমি দিয়ে দিব। আমার ব্যবসার জন্য দোয়া করবেন, মা বাবার জন্য নিয়ত করে দেন, বাবা আপনজনের জন্য নিয়ত করে দেন, বিদেশে আছে ছেলের জন্য নিয়ত করে দেন। আজকে তো দেওয়া লাগবে না, দিবেন আগামী বছর মাহফিলের 1 মাস আগে মুহতামিম সাহেব হুজুর আপনাদেরকে জানাই দিবে। তখন আপনারা আস্তে আস্তে যোগাযোগ করে এই প্যান্ডেলের একটা ব্যবস্থা করে দিবেন। আসেন কোন আল্লাহর বান্দা সাহস করে এই 4 প্রধান ব্যক্তিদের সর্বপ্রথম সিরিয়ালে আপনারা হযরত আবু বকর সিদ্দিকের মতো একটা গর্জিয়াস আওয়াজ দিয়া আসেন কোন মুসলমান যুবক ভাই, আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আগামী বছর এই সামিয়ানার ডেকোরেশনের ভাড়াটা 8-10,000 12,000 যা লাগে, কম লাগে বেশ লাগে, আপনি যোগাযোগ কইরা এই প্যান্ডেলের খরচটা দিয়ে দিবেন। প্যান্ডেল তো অনেক কিছুর নাম প্যান্ডেল, সব না, শুধু এই যে সামিয়ানাটা, এই সামিয়ানাটার খরচটা আপনি দিয়ে দিবেন। এই ডেকোরেশনের যে সামিয়ানার খরচটা আপনি দিয়ে দিবেন। আল্লাহ যদি কবুল করে, আসেন কোন ভাই নিয়ত করতে পারেন আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহর ওলি আজকে বসা আছেন, তিনি দোয়া করবেন আমাদের জন্য, শুনতেছেন সব। আসেন কোন ভাই একটু সাহস করে বলতে পারেন আজকে দেওয়া লাগবে না, 1 মাসে আর 2 মাসে না, হায়াতে বাঁচলে আগামী বছর মাহফিলের তারিখ হইলে 1 মাস আগে আপনাকে জানাবে, তখন আপনি ব্যবস্থা করে দিয়ে দিবেন। যদি আল্লাহ তাআলা আপনারে কবুল করেন, আপনার ব্যবসা বাণিজ্য ভালো হয়, আপনার যদি আল্লাহ যদি ভালো অবস্থানে রাখেন, আপনি যদি বিপদে পড়ে যান, অ্যাক্সিডেন্ট হয়ে যান, দেওয়ার মতো তৌফিক না থাকে, সেটা তো কর্তৃপক্ষ অবশ্যই সেটা বিবেচনা করবে। যদি আল্লাহ আপনার তৌফিকে থাকে দেওয়ার মতো, তাহলে আজকে নিয়োগ করবেন। আসেন কোন ভাই, আসেন একটু সাহস করে বলতে পারেন, একটু হিম্মত করেন না, আল্লাহর উপরে ভরসা করে এই মাদ্রাসা, এই মাহফিলটা আজকে ওলামায়ে কেরামরা আগমন হচ্ছে। শুধু আজকেই না, এই মাদ্রাসা যখন আছে, বাংলাদেশের সমস্ত শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামরা 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক
ইনশাআল্লাহ এই জমিনের মধ্যে আগমন হবে ইনশাআল্লাহ। কি বলেন ঠিক না ঠিক? আজকে না হোক কালকে এক সময় হবে। মাদ্রাসা যখন আছে, মাদ্রাসা ধরে রাখলে আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিবেন। আছেন কোন ভাই? একটু সাহস করে বলেন, এটা আওয়াজ দেন আল্লাহর উপরে ভরসা করে। আপনার দিকে তাকায় রয়েছে মাহফিলের সব মানুষ, ফেরেশতারা তাকায় রয়েছে। এই ভাগ্যবান মানুষটা কে হবেন আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে? আগামী বছর মাশাআল্লাহ, আগামী বছর এই প্যান্ডেলটার খরচটা, সামিয়ানার খরচটা আল্লাহ যদি কবুল করে, ডেকোরেশনের ভাড়াটা আপনি দিয়ে দিবেন। একটু সাহস করে নিয়োগ করেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবেন। আপনি এখানে এটা করতে গিয়া যে কয় টাকা লাগে আল্লাহ তো এর চেয়ে বেশি ইনকাম আপনারে এই এক বছরে দিয়েও দিতে পারে। কি বলেন? পারে কি পারে না? আল্লাহ আপনি নেক কাজের নিয়ত করছেন, হাদিসে আছে নেক কাজের নিয়ত করলে আল্লাহ তাআলা নেকি দিতে দেরি করে না। আপনি নেক কাজের নিয়ত করছেন তো আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। আপনার ব্যবসায় বরকত হবে, আপনার কামাইয়ের মধ্যে বরকত হবে। ছেলে বিদেশে থাকে, আপনি বলে দেন যে আমি বাবা আগামী বছর এই মাদ্রাসার প্যান্ডেলের খরচটা দেওয়ার নিয়ত করছি, বাবা তুই ব্যবস্থা করে পাঠিয়ে দিস। জানেন এই যে এখানে বৈশা যত সুবহানাল্লাহ বলতেছেন, যত আলহামদুলিল্লাহ বলতেছেন, যত আল্লাহু আকবার বলতেছেন, এই সামিয়ানা যারা করে দিছে এদের আমলনামার মধ্যে আপনার আমলনামায় তো জমা হইতেছে। এই সকলের আলহামদুলিল্লাহ বলার নেকিও তার আমলনামায় জমা হইতেছে। সুবহানাল্লাহ। এজন্য বাবা কবরে শুয়া আপনার জন্য জায়গা জমি সব দিয়ে গেছে, বাবা সব কিছু দিয়ে গেছে, কিছুই তো নেই। সেই বাবার কবরের নাজাতের জন্য আপনার নামটা লেখাই দেন যে আজ হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার বাবার কবরে আযাব মাফ করে দেন। আমরা আগামী বছর প্যান্ডেলের খরচটা, একটা মানুষ নেই ভাই, সাহস করতে পারেন না? ইনশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইজানের নাম মাওলানা আতাউর রহমান, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আতাউর রহমান তৌহিদি সাহেব, তিনি আগামী বছর এই প্যান্ডেলের খরচ দিয়ে দিবেন। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আর একটু জোরে কইতেন না? আমিন কইতে কষ্ট লাগে আপনাদের? জোরে কোন আমিন। নারে তাকবীর। আল্লাহ আপনি আমার ভাইয়ের দানকে